আজ ভোর রাতেই। এবং আমরা যেখানটা দাঁড়িয়ে আছি ঠিক এইখানে একটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, স্করপিও গাড়ি, ঠিক তার সামনেই কিন্তু রাজা দত্ত। 2 থেকে 3 জন ব্যক্তি ছিল সেখানে, এবং রাজা দত্তের সাথে যারা এসেছিল তার আগেই কিন্তু এই খলসাকাটার মোড়, এবং সেই খলসাকাটার মোড়েই কিন্তু দেখা গিয়েছে যে একটি অফিস ছিল, অর্থাৎ সেই অফিসে কিন্তু ভাঙচুর হয়। তারপরেই কিন্তু রাজা দত্ত এখানে, এবং সেখানে তার তলপেটে গুলি করা হয়, এবং তার সাথে সাথে আরো বেশ কয়েকটি গুলি করা হয় রাজা দত্তকে। ভারতীয় জনতা পার্টি এখানে ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন এলাকার মানুষ ভীত সন্ত্রস্ত এবং মানুষের ওপর অত্যাচারিত হয়ে দিনের পর দিন আমাদের কাছে খবর আসতো কারো জমি দখল হয়ে যাচ্ছে, সিন্ডিকেট রাজ চলছে, যেখানে নাকি 10 টাকার বালি 200 টাকায় কিনতে হচ্ছে, না হলে তাদেরকে বাড়িঘর করতে দেবে না। এখানে বিভিন্নভাবে একটা দুষ্কৃতি রাজ চলছিল এই এলাকাটা ধরে, এবং সেই এলাকাটা ধরে সামনে একটা তৃণমূলের পার্টি অফিস ছিল, যেই পার্টি অফিসটাকে পার্টি অফিসের নাম করে সেখানে এখানে অ্যান্টি সোশ্যালদের গ্রুপ, তাদের ওখানে সমস্ত প্ল্যানিং, এবং তাদের ওখানে বসে একত্রিত হয়ে তারা এই ধরনের প্ল্যানিং গুলো তৈরি করতো। করার পর টোটাল এরিয়া এলাকায় দিলে আপনি খুঁজতে পারবেন এই একটি গ্রুপ আছে যার নাম হচ্ছে সুমনের নেতৃত্বে একটা বিরাট বড় দল, যারা নাকি এই এলাকায় দাপিয়ে বেড়াতো এবং প্রত্যেকটা মানুষকে আজকে ভীত সন্ত্রস্ত, তাদের জমি দখল হয়ে যাচ্ছে। তারপরে সিন্ডিকেটের রাজ কেউ কিছু করতে পারে, এই দৌড়াতে আজকে দিনের পর দিন এরকম দলতে আজকের দিনে এসে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই রাজা দত্তর বিষয়ে একটু বলার রয়েছে, এবং রাজা দত্ত কিন্তু কুখ্যাত দুষ্কৃতী কেন বলা হয়? এই রাজা দত্ত এর আগে কিন্তু বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে জোড়া মার্ডার থেকে আরম্ভ করে একাধিক মার্ডার কেসের আসামি তিনি, এবং এছাড়াও আর্মস থেকে আরম্ভ করে বিভিন্ন কেসে কিন্তু একাধিকবার জেল কেটেছেন রাজা দত্ত, এবং এলাকায় সন্ত্রাস চালাতেন তিনি সেই রাজা দত্ত। এবং সেই রাজা দত্তকে কিন্তু করা হয় এখানে, এবং করার পরেই কিন্তু দমদম থানার পুলিশ ঘটনাস্থলে আসে, এবং দমদম থানার পুলিশ ঘটনাস্থলে আসার পরেই কিন্তু তার মৃতদেহ এখান থেকে নিয়ে যাওয়া হয় হসপিটালে, এবং ডাক্তাররা তাকে মৃত বলেই ঘোষণা করে। এবং পাশাপাশি আরও 2 জন ছিল তার সাথে, তারাও কিন্তু গুরুতর আহত, এবং তাদেরকে আরজিকর হসপিটালে নিয়ে যাওয়া হয়। এই জায়গাটায় প্রচুর ছেলের গ্যাদারিং হয়, আর সব বাইরের ছেলে। এর নেতৃত্ব দেয় সুমন বলে একটা ছেলে আছে ওখানে। হ্যাঁ, একদম মানে কুখ্যাত দুষ্কৃতী বলতে পারেন। তোলাবাজি থেকে শুরু করে নানা রকমের ঘটনায় এই ছেলেটা জড়িত। এর সাথে আরো কিছু ছেলে আছে, যেমন ওইখানে থাকে নিধির বলে একটা ছেলে আছে, তারপরে আমাদের দুর্গানগরে মাংস কাটে কালু, তার ছেলে আছে, এরকম আরো কিছু ছেলে আছে যারা এর লিডটা দেয়। প্রত্যেক দিন এখান থেকে ধরেন কোনো মহিলা গেল, তাকে টোনটামারি করা, উল্টাপাল্টা অকথ্য ভাষায় গালিগালাজ করা। হ্যাঁ, কেউ ধরেন যে কিছু বলতে গেল তাকে, হ্যাঁ মানে তার পালিশ আছে, মানে তাকে মারধর করা, নানা রকমের সমস্যা চলতে থাকে প্রত্যেক দিন। পুলিশের কোনো টহলদারি চলে না, প্রশাসন নীরব থাকে। হ্যাঁ, প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ, তারা জানি সঠিক এখানে টহলদারিটা করে। দুষ্কৃতীরা এখান থেকে গুলি করার পরেই কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, এবং আমরা দেখেছি যে ঠিক এই যে রাস্তা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, সেই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ঠিক অপর প্রান্তে রয়েছে, এবং সেখানে রাজা দত্তের যারা, এবং তারা কিন্তু ওখান থেকে পালানোর চেষ্টা করেছিল। সেখানে একাধিক রক্তের দাগ থেকে আরম্ভ করে বিভিন্ন জুতো, সেগুলো কিন্তু পুলিশ সেখান থেকে সংগ্রহ করে। এছাড়াও কিন্তু একটি বাইক, যে বাইকটি করে রাজা দত্ত এসেছিল, সেই বাইকটিও কিন্তু পুলিশ বাজেয়াপ্ত করে। এবং শুধু বাজেয়াপ্ত নয়, রাজা দত্তের বিরুদ্ধে আরও অভিযোগ ছিল, এবং বিভিন্ন সময় আর্মস কেস থেকে আরম্ভ করে একাধিক মার্ডার কেস, এবং সমস্ত কেসে কিন্তু রাজা দত্ত জড়িত। এবং এমনটা কিন্তু বারবার করে পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, এবং বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে জোড়া মার্ডার, সেই জোড়া মার্ডার কেসেও কিন্তু এই রাজা দত্ত গ্রেপ্তার হয়েছিল। এখানে এসে দেখা যাচ্ছে রাজা দত্ত এখানে আনার পরে, এবং ডাইরেক্ট 3টে বাইক এখান দিয়ে যাচ্ছে, যাওয়ার পথে ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ওনাকে করা হয়েছে। এবং আপনাদের কাছে নিশ্চয়ই খবর আছে, দেখবেন এখান থেকে যাওয়ার পথে ওই রাস্তায় কিছু দূর যাওয়ার পরে দেখতে পাবেন ওই রাস্তার মধ্যে একটা রক্ত মাখা অবস্থায় চটি, এবং সেখানে একটা বিক্ষিপ্ত রক্ত পরিস্থিতি অবস্থায় সেখানে পড়ে রয়েছে। এটা এখনো ধারণা নেই যে ওখানে কি করে ওই রক্ত আসলো এবং রক্ত মাখা ওখানে চটি ওখানে উপস্থিত হলো। এর আগে ওর বিরুদ্ধে প্রচুর অভিযোগ উঠেছে, ও কখনো গ্রেপ্তারি করেনি। কেউ না কেউ মদত দিয়েছে। তৃণমূলের একটা সময় ছবিও আছে আমার কাছে, আমি ছবিও দেখাতে পারি। তৃণমূলের বড় বড় নেতা সৌগত রায় থেকে শুরু করে ব্রাত্য বসু, যিনি এখন মানে প্রাক্তন শিক্ষামন্ত্রী, তাদের মদতে। এইবারে বিধায়িকা ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, বিধান বিশ্বাস,
এরাই মদত দিত একে। যেটা প্রাথমিকভাবে পুলিশের অনুমান এবং এলাকার মানুষ যেটা বলছে এলাকা দখলের লড়াই, এবং সেই এলাকার দখলের লড়াইকে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনা ঘটেছে এমনটা মনে করা হচ্ছে। এবং দুষ্কৃতীদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ, এবং তার পাশাপাশি এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এবং পুলিশ পুরো ঘটনাটি কর্ডন করে ঘিরে রেখেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে টেপ দিয়ে কিন্তু ঘিরে রাখা হয়েছে, এবং তার পাশাপাশি কিন্তু রক্তের দাগ সেখানে পড়ে রয়েছে। এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা যে ছবি আমরা দেখতে পেয়েছি, এবং সেইগুলো কিন্তু আস্তে আস্তে পুলিশ মেটানোর চেষ্টা করেছে। এবং রাজা দত্তের বিষয়ে কিন্তু বিভিন্ন জায়গায় যেমন তল্লাশি চালাচ্ছে, এবং তল্লাশি চালানোর পরে এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তার করা হয়নি। উত্তর দমদম থেকে বিশ্বজিৎ পাল, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।